অবশেষে বিপাশাকে ফিরে পেয়ে বিপাশা ছুটিকে সাথে নিয়ে পুজো সম্পন্ন করলো হিরণময়। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ঠাম্মি ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে মনে বলছে, ঠাকুর, পরিমার আকুতি তুমি ফিরিয়ে দিও না, বিপাশাকে তুমি ফিরিয়ে দাও। এদিকে ঝুমকি তখন মনে মনে বলছে, আসলে আকুতি তো আমার পেটের মধ্যে হচ্ছে, মনে হচ্ছে 100টা ছুঁচো দৌড়াচ্ছে। এদিকে অভিও তখন মনে মনে বলছে, ছুটি আর মা গেল কোথায়, এই বলে তো বাইরে বেরিয়ে এসে চারিদিকে খোঁজাখুঁজি করে। তারপর তালের বড়ার গন্ধ পায়, গন্ধটা পেয়েই সাইডে এসে দেখে শতরূপা ছুটি তালের বড়া বানাচ্ছে। ছুটিকে দেখেই তো বলছে, ও মা, এ কি, তুমি এরকম ডাকাতের মতো সেজেছো কেন? শতরূপা তো তখন অভিকে বলছে, তাতে তোর কি রে, তুই কি ছুটিকে ছাড়া একটাও কাজ করতে পারিস না, এখানে কি করতে এসেছিস? অভি তখন বলছে, অদ্ভুত ব্যাপার তো, ওনাকে জিজ্ঞেস করুন না যে কালকে কে একটা কি বলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তারপর আগুন টাগুনের কাছে বসার কি আছে। ছুটি তো তখন ইশারা করে বলছে চলে যাওয়ার জন্য। অভি তখন বলছে, এরকম সাংস্কৃতিক ভাষা আমি বুঝি না, ডাকুর মতো ওরকমভাবে ব্যবহার করছো কেন, মুখ থেকে ওটা সরিয়ে কথা বলো না। শতরূপা তখন অভিকে বলছে, তাদের তোর কি, এটা ঠাকুরের রান্না, মুখ বন্ধ করে করতে হয়। অভি তখন বলছে, একদিকে ভালোই হয়েছে, যা বাচাল মেয়ে, আমি যা খুশি বলি আর কোনো রিপ্লাইও করতে পারবে না। শতরূপা তখন বলছে, আমি আর তোদের নিয়ে পারি না, তোরা যা খুশি কর, ঠাম্মি কিছু লাগবে কিনা আমি দেখে আসি, দাঁড়া, এই বলে তো ওখান থেকে চলে যায়। ছুটি তো তখন তালের বড়া বানাচ্ছিল। অভি তখন ছুটিকে বলছে, একটা কথা বলবো, বিপাশা আন্টিও না তালের বড়া খেতে খুব ভালো লাগতো, খুব ভালো বানাতেনও, আজকের কেন জানি না ওই গন্ধটাই আমার নাকে আসছে। আরে বাবা, একটু আসুন না এবারে উঠে, এরমভাবে হুঁ হা বলে কি কথা বলা যায়? ছুটি তো উঠে এসেই বলছে, প্রথমত বিপাশা আন্টির এটা পছন্দ আমি জানি, ওই জন্য আমি তালের বড়াটা বানাচ্ছি পুজোর জন্য, মা আমাকে সবটা বলে দিয়েছে। আর এই শেষ বেলায় এসে আপনার টিপ্পনির কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? আর তৃতীয়ত, এখনই কথা বলতে হবে, আমি পুজোর কাজ করছি, এখন আমি কথা বলতে পারবো না। অভি তখন বলছে, আচ্ছা ঠিক আছে বাবা, একটা পুজোর দায়িত্ব নিয়েছে, একেবারে যেন মাথা কিনে নিয়েছে। ছুটি তখন আবার তালের বড়া বানানো শুরু করে। এদিকে ঝুমকি তো আড়াল থেকে দেখে মনে মনে বলছে, পেটে কিছু নেই, আবার তালের বড়া, এটা আমি ঝাড়বো না হতে পারে। এই বলে তো চুপি চুপি বড়াটা তুলতে যাবে, তখনই ছুটি হাতটা ধরে নেয়, তারপর বলছে, আমি জানতাম তুই আসবি, তুই আসবি না এটা কখনো হতে পারে, তোর লজ্জা করে না রে, তুই বড়া চুরি করে খাচ্ছিলিস? অভি তখন বলছে, তাই তো ভাবি, এরকম হ্যাংলা শিরোমণি সে নাকি সারাদিন উপোস করবে, সবাইকে গিয়ে বলছি। তখনই ঝুমকি নাটক করে বলছে, না না, আমি আসলে দেখতে এসেছিলাম, আমার মায়ের পুজো তো, তুমি না সবসময় আমায় ভুল বোঝো। ছুটি তখন বলছে, একটা দেবো না, যা এখান থেকে। ঝুমকিতে তখন সাইডে এসে ফোন করে বলে যে, আমাকে 1 প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে যাবেন আর এসে ফোন করবেন, কেমন? এই বলে তো ফোনটা কেটে দিয়ে মনে মনে বলছে, আর সহ্য করা সম্ভব নয়, চলে এলেই গাড়িতে বসে চুপচাপ খেয়ে নেবো। এই বলে তো ওখান থেকে চলে যায়। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে তখন মন্দিরে সকলে মিলে পুজো আর্চা করছিল, তখনই ঝুমকির ফোনে ফোন আসে। ঝুমকিতে তখন ফোনটা নিয়ে সাইডে এসে রিসিভ করে কথা বলতে বলতে ওখান থেকে চলে যায়। মানালি তো তখন বলছে ফুল আনতে হবে, গাড়িতে আছে। শতরূপা তখন ছুটিকে আনতে বলে, ছুটি তখন বলছে, মা চন্দনটা বেটে দিই তারপরে আনছি। এই বলে তো চন্দনটা বেটে দিয়ে বাইরে চলে আসে, সেই তো গাড়ির কাছে এসে দেখে ঝুমকি চিকেন বিরিয়ানি খাচ্ছে। ছুটি তখন অবাক হয়ে বলছে, ছি ছি, একবার হিরণময় আঙ্কেল জানতে পারলে কি ভাববে ভেবেছিস? তখনই তো হিরণময় কথা বলতে বলতে গাড়ির সামনে এসে ঝুমকিকে দেখে মনে মনে বলছে, পরি এমন একটা কাজ করলো ওর মায়ের জন্মদিনে। ঝুমকি তো তখন মনে মনে বলছে, এই রে, কেস খেয়ে গেলাম, এবারে এমন একটা নাটক করতে হবে মনের রাগ যেন চোখে জল দিয়ে বেরিয়ে যায়। এই বলে তো হিরণময়ের কাছে এসে নাটক করে বলছে, আমি জানি বাবা তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু কি বলো তো, আশ্রয় বাড়িতে বেশিরভাগ দিন তো না খেয়ে থাকতাম, তাই আমার পেটে একটা সমস্যা হয়েছে, ডাক্তার বলেছে। তখনই তো ছুটি এসে ঝুমকিকে বলছে, এই আশ্রয় বাড়ির নামে একদম মিথ্যে কথা বলবি না, এমন একটা দিনও যায়নি যেখানে আমরা না খেতে থেকেছি। তখনই এসে ছুটিকে বলছে, একদম চুপ করো। এই বলে তো হিরণময়কে বলছে, আসলে পরীর না প্রেশার ফল করছিল, সুগার ফল করছিল, আমাকে বলেছে। হিরণময় তখন বলছে, কারোর থেকে আমি কোনো কৈফিয়ত চাই না, ও খেয়েছে বলে আমি কিছু বলছি না, কিন্তু না বলে খেয়েছে তো, চলো মন্দিরে যাই, পুজোটা এবার মনে হয় ক্যান্সেল করতে হবে। এই বলে তো ওখান থেকে চলে যায়। ছুটিতে তখন ঝুমকিকে বলছে, তোর একটা মিথ্যের জন্য এই 50 বছরের পুজো ক্যান্সেল হয়ে গেল, আর দিদিভাই তুমি এই মিথ্যে ঘটনা বলে কি ঠিক করলে? ঝুমকি তখন বলছে, একদম চুপ করে থাক, তুই আমার বাবার চোখে আমাকে ছোট করতে চাইছিলিস তো? ছুটিতে তখন ঝুমকিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর তো ওদেরকে নিয়ে মন্দিরে চলে আসে। হিরণময় তো আগে থেকেই সবটা বলে দিয়েছিল। আসতেই তো ঠাম্মি ঝুমকিকে বলছে, এ কাজ তুমি কেন করলে পরিমা? অভিতে তখন বলছে, একটু আগে তো আবার তালের বড়া চুরি করতে গেছিলেন। কথাটা শুনেই তো সকলে চমকে ওঠে। ছুটি তখন সকলকে বলছে, 50 বছরেই একটাই তিথি আসে, পুজোটা কি উচিত হবে বন্ধ করা দেওয়া? এর সাথে তখন ছুটিকে বলছে, এই এত তুমি কথা বাড়াচ্ছ কেন, তুমি কতটা চেনো বিপাশা আন্টিকে? ঠাম্মি তো তখন এসাকে চুপ করিয়ে দেয়। তারপর ঠাকুরমশাইকে বলছে, ঠাকুরমশাই মেয়ের তো করার কথাই ছিল, কিন্তু করতে তো পারবে না, আপনি একটা বিধান দিন না, যদি বা পুজোটা করা যায়। ঠাকুরমশাই তখন বলছে, সব দিক বিবেচনা করে যদি বলা যায়, মেয়ের মতো কেউ থাকলেই পুজোটা করা যাবে।
তখনই তো ঝুমকি এসেকে করতে বলে। শতরূপা তখন বলছে না, ওর পুজো আচ্ছায় মন নেই। তাছাড়া ছুটি তো সকাল থেকে উপোস করে আছে, পুজো আচ্চার সমস্ত কিছু করেছে, আমি চাই ও পুজোটা করুক। ছুটি তো তখন হিরণময়কে বলছে, আঙ্কেল আমি জানি আমার উপরে আপনার রাগ আছেন, আপনি যদি মত দেন তাহলে আমি পুজো করব, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। হিরণময় তখন বলছে করুক। ঝুমকি তখন মনে মনে বলছে পুজো করবে, কিছুতেই করতে দেবো না, ওর মা ফিরে আসবে, আসলেই তো আমার পর্দা ফাঁস হয়ে যাবে। এদিকে অভি তখন মনে মনে বলছে ছুটির মধ্যে আমি পরীর অনেক গুণ পেয়েছি, বিপাশা আন্টির ওপর টানও দেখেছি, আর আজকের আবার বিপাশা আন্টির পুজোতে ছুটি বসছে, এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার। তখনই শতরূপা অভিকে ধূপ আর মোমবাতি কিনে আনতে বলে। অভিও তখন ওখান থেকে চলে যায়। পুরোহিত মশাই তখন হিরণময়কে ছুটির সঙ্গে আরতি করতে বলে। হিরণময় তো ছুটির সঙ্গে আরতি করে। ছুটি তখন মনে মনে বলছে ফিরে আসুন বিপাশা আন্টি। এদিকে তখন বিপাশা তো দৌড়ে আসতে আসতে হঠাৎ করেই পড়ে যাচ্ছিল। তখনই অভি এসে ধরে নেয়, তারপর বিপাশার দিকে হা করে তাকিয়ে থাকে। এদিকে তখন জ্যোতির্ময় ঝুমকিকে আস্তে আস্তে বলছে আসল মেয়ে বাবার সঙ্গে পুজো করছে, ভালো লাগছে। মিঠুন তো তখন জ্যোতির্ময়কে বলছে সব তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে বাবা। জ্যোতির্ময় তখন বলছে আমি আর কি করব। এদিকে তখন অভি তো বিপাশাকে বলছে আপনি ভিতরে যাবেন তো, চলুন আমি নিয়ে যাচ্ছি মন্দিরে, এই বলে তো নিয়ে আসে। এদিকে তখন ঝুমকি তো ছুটিকে পাবা দিয়ে ওর হাত থেকে পুজোর ডালার সব কিছু ফেলে দেয়। ছুটি তো তখন প্রচণ্ড রেগে গিয়ে ঝুমকিকে বলছে তুই এগুলো ইচ্ছে করে করলি না। ঝুমকি তখন বলছে তুই দায়িত্ব নিয়েছিলিস, তোর তো দেখে চলা উচিত ছিল। আসলে কি বলতো, যার অধিকার নেই যদি আগ বাড়িয়ে করতে যায় এমনটাই হয়। ছুটি তখন একা একা বলছে এত কিছু করার পর আমার জন্য পুজোটা বন্ধ হয়ে যাবে, যে করেই হোক তালের বড়া ঠাকুরের কাছে আমাকে উৎসর্গ করতেই হবে, এই বলে দোকান থেকে চলে যায়। অভিও ছুটির পেছন পেছন ছুটে যায়। তারপর ছুটিকে ধরে বলছে আপনি কি করবেন, তালের বড়া কোথায় পাবেন, এই বলে তো আঁচলটা ধরে বলছে ভগবানকে কি বলবেন তালের বড়া দিন। তখনই তো বিপাশা পেছন থেকে এসে আঁচলের মধ্যে তালের বড়া দিয়ে চলে যায়। তালের বড়া দেখে অভি আর ছুটি তো অবাক হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।